করলা যতই হোক না কিন্তু কী যায় আসে তাতে, সর্ষে বাটায় ফোড়ন দিয়ে রেঁধে ফেলো রাজকীয় স্বাদে। আচ্ছা বন্ধুরা, আমি তো জানি তোমরা অনেকে হয়তো আমার মতো তোমরা করলা বলো আর উচ্ছে বলো খেতে পছন্দ করো না, কিন্তু আমি একদিন পছন্দ করতাম না, কিন্তু এই রেসিপিটা যদি তোমরা একবার খাও না তাহলে কিন্তু আমি জানি যাদের কাছে অপ্রিয় তাদের কিছু কিন্তু এটা অমৃতের সমান হয়ে যাবে। আর এই রান্নাটা আজ কী হবে আমার মা করে তোমরা দেখে নাও। আর একটা কথা তোমাদের বলি, সমস্ত সবজি রান্না কিন্তু একবার কিন্তু কাটা যায় না। যেন ঘুগনি বলো, তুমি যেমন তোমার ডালে যা আলু বলো, ডালে যেমন লম্বা লম্বা করে আলু দেয়, ঘুগনিতে যেমন তোমার কিউব আকারে আলু দেয়, তেমনি কিন্তু এই উচ্ছের পর্দা করতে গেলে না সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তবেই কিন্তু দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। দেখো প্রথমে কিন্তু কী নেওয়া হয়েছে, প্রথমে বেগুন নেওয়া হয়েছে, আলু নেওয়া হয়েছে, উচ্ছে নেওয়া হয়েছে, আর কিন্তু পই মিটুলি নেওয়া হয়েছে। আর তোমরা প্রত্যেকটা কিন্তু এই সবজি রান্না করার সময় কিন্তু একটা ডাঁটা দরকার আছে। তোমরা যদি গ্রীষ্মকালে যদি সজনে ডাঁটা পাওয়া যায় তো বেশি, যদি সজনে ডাঁটা নিতে পারো, আবার তোমরা একটা কি পইয়ের ডাঁটা নিতে পারো। আর এই সময় দেখো পইয়ের কিন্তু সমস্ত কিন্তু এটা পইয়ের মধ্যে অনেক বীজ পাওয়া যায়, আর সেই থেকে আমরা বলি থাকি পই মিটুলি। আর এটা তোমরা কিন্তু অবশ্যই নিতে হবে, না কিন্তু টেস্ট হবে না। দেখো এইগুলো সবজিটা কিন্তু সমস্ত কেটে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা ধুয়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা সবজি কিন্তু তোমরা কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নেবে, কেমন? তারপরে দেখো সামান্য কিন্তু এটা সর্ষে নেওয়া হয়েছে, এটা কিন্তু শিলের মধ্যে কিন্তু দিয়ে বেটে নিতে হবে। তোমরা যদি অনেকে শিলে দিয়ে বেটে পছন্দ না করো, মিক্সার করতে পারো, কিন্তু শিলে বানলে বেশি টেস্ট হয়। সমস্ত রান্না যদি তোমরা শিলে বেটে নাও না তো খেতে বেশি ভালো লাগে। দেখো ওই সর্ষে বাটাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তোমরা সামান্য পরিমাণে কিন্তু সর্ষের তেল দিতে হবে। এটা কিন্তু খুব বেশি তেল দেওয়া দরকার নেই, দেখো অল্প দিলেই কিন্তু দুর্দান্ত রান্না হয়। তারপরে এবার উচ্ছেটা এর মধ্যে তোমরা দিয়ে দিতে হবে। প্রথমে উচ্ছেটা কিন্তু দিয়ে ভালো করে প্রথমে হালকা হালকা করে ভেজে নিতে হবে, কেমন? তারপরে সমস্ত সবজি ধরলে বেগুন, আলু আর পয়ের ডাঁটাগুলো ভালো করে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো ছেড়ে নেড়ে পর তোমরা ঢাক দিয়ে ঢেকে দেবে। দেখো 2 থেকে 3 মিনিটের পর দেখেছো সবজিগুলো কিন্তু হালকা করে কিন্তু ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে। তো খুব নয় কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, কিন্তু এরকম করে দেখো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সবজিটা রান্না করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু হালকা তেলে এরকম করে ভেজে নিতে হবে। এরপর এটা তুলে নিতে হবে। সবজিগুলি সব ভাজা হয়ে গেছে। এরপর তোমরা আবার একটা কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দেবে, কিন্তু বাড়ির খাবার যদি প্রতিদিন গাদা গাদা তেল দিতে হবে না। তারপর সামান্য 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, সামান্য হিং, আর সামান্য কাসুরি মেথি, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষে নিতে হবে। দেখো এমনভাবে তেল দিয়েছে মশলাটা কিন্তু ভালো করে কষা হয়নি, তবুও কিন্তু তেল দেওয়া যাবে না, যেহেতু সব প্রথমেই ভাজার সময় কিন্তু হালকা তেল দেওয়া হয়েছিল। তারপর সামান্য বড়ি হাতে করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিতে হবে, কেমন? তারপরে সামান্য চিনি দিয়ে আবার কিন্তু সামান্য জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে গেলে তখন কিন্তু সমস্ত ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বাড়ির সবজিতে প্রত্যেকদিন যদি আমরা সবজিগুলো রান্না করে খাই, সেগুলোতে গাদা গাদা তেল দিয়ে রান্না করা হয়, তাহলে সবজির গুণগুলোই তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য বাড়ির খাবার এমন করে রান্না করতে হয় অল্প তেলে অথচ সুস্বাদু হয়। তারপর এরপর কিন্তু সামান্য স্বাদ মতো তোমরা লবণ দিয়ে দেবে।
ভালো করে নেড়ে চেড়ে নেবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার তোমরা কিন্তু সামান্য পরিমাণে আবার উপর থেকে কিন্তু জল দিয়ে দেবে, কেমন? ভালো করে নেড়ে চেড়ে নেবে এরকম করে। দিয়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু দেখো পুরোপুরি কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো 90% কিন্তু তোমার আলু, উচ্ছে, ডাঁটা কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখেছো? এভাবে কিন্তু আবার কিন্তু এই তলা থেকে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর যে সর্ষে বাটাটা ছিল, সর্ষে বাটাটা না এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু তোমরা এরকম খুন্তির সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে নেবে, কেমন? আর সমস্ত যে আলুগুলো আছে না, সেই আলুগুলো কিন্তু খুন্তির সাহায্যে এরকম করে চেপে চেপে তোমরা এভাবে কিন্তু নেবে। তারপর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখেছো? দেখো আমি কিন্তু একসময় কিন্তু উচ্ছে খেতে একদম পছন্দ করতাম না, কিন্তু আমার মা যেদিন থেকে এই উচ্ছে তরকারিটা বানিয়েছে না, আর সেদিন থেকে কিন্তু আমার কাছে কিন্তু উচ্ছে লাগে না, আমার কাছে ঠিক অমৃত স্বাদ লাগে, দুর্দান্ত খেতে লাগে। তোমার গ্রীষ্মকালে তো আরও সুন্দর টেস্ট লাগে। এবং উচ্ছে যখন তোমার এরকম করে তোমরা এদিকে উচ্ছে ভাজা খাও, সেদ্ধ খাও, বিভিন্ন রকম পাতুড়ে খাও, কিন্তু তোমরা উচ্ছে রেসিপিটা একবার বানিয়ে দেখো, তোমাদের মুখে কিন্তু এই স্বাদ লেগে থাকবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি বলো লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইবটা করো। ভালো থেকো, সুস্থ থেকো, রইলে অনেক আশা, পরের দিন আবার তোমাদের সাথে আমার হবে দেখা। আজ মতো আসি বন্ধুরা, কেমন?